লোহাগড়ায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন তরুণ সমাজসেবক সনি চৌধুরী। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন লোহাগড়ার তরুণ সমাজসেবক সনি চৌধুরী। শুক্রবার রাত ৯টায় লোহাগড়ার অভিজাত কাচ্চি ভাই রেস্টুরেন্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মোহাম্মদ খায়রুল ইসলাম, শিমুল হাসান, শরীফুজ্জামান, মোহাম্মদ অবাইদুর রহমান, মোহাম্মদ রেজাউল ইসলাম, শরীফুল ইসলাম আক্কাস, মোহাম্মদ রাশেদ রাসু, মনির খান, কাজী ইমরান হোসেন সহ প্রমুখ। মত বিনিময় সভায় লোহাগড়ার তরুণ সমাজ সেবক সনি চৌধুরী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের ক্ষুরদার লেখনীর মাধ্যমে সমাজের অনিয়ম দুর্নীতি অনেকাংশে কমে যায়। আমার জন্ম লোহাগড়ার লক্ষ্মীপাশা গ্রামে। ছোটবেলা থেকেই আমি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি এলাকার যুব সমাজকে মাদকের ভোয়াল করাল গ্রাস থেকে মুক্ত করতে নিয়মিত খেলাধুলা, বৃক্ষরোপণ করে থাকি। এলাকার যুব সমাজকে সাথে নিয়ে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, দাবা প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি। লোহাগড়ার সিনিয়র সাংবাদিক ও প্রভাষক রূপক মুখার্জি বলেন, সনি চৌধুরী একজন মানবিক ও পরোপকারী মানুষ। আমাদের লোহাগড়ার সমশ্রেণী মানুষের কাছে সে একজন প্রিয় ব্যক্তিত্ব। সে তরুণ যুব সমাজকে মাদকের ভোয়াল করাল গ্রাস থেকে দূরে রাখতে সবসময় নিজ অর্থায়নে বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন করে থাকে। অর্থাভাবে যে সকল গরিব শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধের পথে, সনি চৌধুরী সেই সকল শিক্ষার্থীদের বই, খাতা, কলম, প্রয়োজনীয় জিনিস নিজ অর্থায়নে কিনে দিয়ে লেখাপড়ার সুব্যবস্থা করে থাকেন। সনি চৌধুরী প্রতি রোজা মাসে রোজাদারদের জন্য এলাকায় ব্যাপক আয়োজনে ইফতারের ব্যবস্থা করে থাকেন। ঈদ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও দান, সদকা, ফিতরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করে থাকেন। লোহাগড়ার সাংবাদিক সমাজ সনি চৌধুরীর সকল ভালো ও উন্নয়নমূলক কাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন। সনি চৌধুরীর বাল্যবন্ধু অনি বলেন, সনি চৌধুরী একজন মানবিক ও দানশীল ব্যক্তি। সমাজের সকল অন্যায় কাজের বিপক্ষে সোচ্চার থাকেন সব সময়। তার মানবিক কাজের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার এ মানবিক কাজে আমরা বন্ধুরা সবসময় তার পাশে আছি ও থাকব। আমরা সবসময় তার সার্বজনীন মঙ্গল কামনা করছি। সমাজের দিকে যাতে আরও অগ্রসর হয়, তার যে মুখ্য উদ্দেশ্য জানি না, তার মুখ্য উদ্দেশ্যকে আমি হয়তো ভালো কিছু সাধুবাদ জানাই। আমি দীর্ঘদিন ওখানে বসা আছি। সে একটা সংগঠনের ছেলে, বিএনপি ছাত্রদলের ছেলে। সে অনেক সময় আমার পাশে বসে অনেক পরামর্শ আছে। গত যে 17 বছরে যে আমলিগের প্রতিবাদের বিরুদ্ধে অনেক সময় সে পদক্ষেপ নিয়েছে, আমাকে সাথে সাজু ছিল। স্বনির বন্যতা ভালো সাংবাদিকদের সাথে মতবিনিময় করছে। আমি মনে করি আমি যখন কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি ও ফার্স্ট ইয়ারে পড়ে, সেইখান থেকে আমি সবার সাথে আসতে আমার খুবই আরও আন্তরিকতা বেশি। ও সবসময় একটু অন্যরকম এই ধরনের ছেলে। ওর মনের ভিতরে পেঁয়াজ গোছ আমি কোনোদিনও দেখিনি। আর বিদেশ যে একটু জ্ঞান বুদ্ধি, ও কিন্তু খুবই সহজ সরল মানুষ। যখন কলেজে পড়েছে সব থেকে কলেজের ভিতরে ও একটু সহজ সরল টাইপের ছেলে, আমরা জানি। শনি হঠাৎ করে বিদেশ লন্ডন যাওয়ার পরের থেকে আমি ওর ভিতরে যে আসলে যে ম্যাচুরিটিটা, এখনও কিন্তু সহজ সরলভাবেই চলে। ভালো লাগতেছে এই গরমে থেকে আপনি আসছেন, পয়লা বৈশাখের এই গরমে। আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আপনাদের সবার সাথে একদিন করে করি বা খাই বা করি, কিছু করি বসি, কারণ আপনারা আমার নিউজ অলওয়েজ করেন। আমি এই ধর্ম, জাত, দল সব কিছু এমনি বিশেষে চাই দেখে আমি সবার পাশে থাকতে। আপনাদের যদি কখনো কোনো কাজে বা আপনারা যদি মনে করেন যে লোহাগড়ার কোনো কাজে আমাকে দরকার, আপনারা আমাকে অলওয়েজ বলবেন। আমি আপনাদের সাথে আমি মন থেকে সবসময় থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।